ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবারও চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। টাকা ও গয়না লুটপাটের সময় নারীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে কালীহাতির এলেঙ্গায় এই ডাকাতি হয়। এই ঘটনায় বাসের এক যাত্রী বাদী হয়ে অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামি করে মামলা করেন। জড়িতদের ধরার চেষ্টা করছে পুলিশ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মঙ্গলবার রাতে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে আল ইমরান পরিবহনের বাস। সাভারের নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠেন। রাত ১১টার দিকে টাঙ্গাইলের কালীহাতির এলেঙ্গা অতিক্রম করার সময় ৮ থেকে ১০ জন ডাকাত অস্ত্রের ভয় দেখিয়ে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এক পর্যায়ে চালক, হেল্পার ও সুপারভাইজারকে বেঁধে ফেলে তারা। সোমপুর থেকে 2 জন উঠছে, বাইপাইল থেকে উঠছে, শ্রীপুর থেকে উঠছে, আর কি এরকম ৮-১০ জন উঠছিল আমাদের গাড়িতে। আমরা বুঝতে পারি নাই, তখন ভাবছিলাম যে যাত্রী। যাত্রীদের অভিযোগ, ডাকাতরা প্রত্যেকের মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্য মালামাল লুটে নেয়। এ সময় তারা নারীদের শ্লীলতাহানি করে বলেও অভিযোগ তাদের। গাও হাসতে হুসতে মনে করেন, এখন জিনিসের লোভে, টাকা পয়সার লোভে গাও হাসতে হুসতে মনে করেন যে ওলে মোবাইল টোবাইল টাকাটুকু কানের রিং আসলো সেলে কারে ছেড়ে লিছে। এই জন্য আমরা এদেরকে সাহায্য করবো। আপনাদের কোনো ভয় নেই। ওরা বান্ধা শেষ, তারপরে আমাদেরকে এক এক করে এই হাত বাঁধছে, চোখ বাঁধছে, মুখ বাঁধছে, বান্ধা তারপরে যার যার মতো যা আছে সব নিয়ে নিছে। এই ঘটনায় ৮ থেকে ৯ জনকে আসামি করে মামলা করেছেন এক যাত্রী। ডাকাতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ ও ডিবি। ডাকাতি করার সময় নারীদের হয়তো গায়ে কিছুটা হাত দিয়েছে, তারা চেক করার জন্য যে তারা কোথাও কিছু লুকিয়ে রেখেছে কিনা। এই জন্য এই ডাকাতির সাথে স্বচ্ছ শ্লীলতাহানি মামলাও আমরা এখানে নিয়েছি। সদর থানা পুলিশের টিম, ডিবির টিম সহ ৩-৪টি টিম একসাথে কাজ করছে এবং আমাদের সফলতা ইনশাল্লাহ খুব দ্রুত আমরা দেখাতে পারব। ১৭ ফেব্রুয়ারি একই মহাসড়কে ইউনিক রয়্যালসের বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানি ঘটে। ২০২২ সালের ২ আগস্টও একই কায়দায় কুষ্টিয়াগামী বাসে ডাকাতি ও নারী যাত্রীকে ধর্ষণ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।